আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, উলামায়ে আযম, বেরাদারানে ইসলাম, আল্লাহ তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদের প্রতি দয়া করে মায়া করে পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমায় আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম মানবতার মহান শিক্ষক, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে মুহররম মাসের অনেকগুলো বিষয়ে তিনি নির্দেশনা দান করেছেন। বিশেষ করে মুহররমের এই মাস হারাম মাসের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেছেন বছরের মাস হলো 12টি, তার মধ্যে 4টি মাসকে আমি হারাম মাস হিসেবে ঘোষণা দিয়েছি। পবিত্র মাস, সম্মান করতে হয় এই মাসে, যুদ্ধ বিগ্রহ নিষেধ। সেই একটি মাস হলো মুহররম মাস। আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই হারাম মাসগুলিতে তোমরা একে অপরের প্রতি জুলুম করবে না, এটা আল্লাহর নির্দেশ। সূরা তাওবা 36 নম্বর আয়াতে কথা আল্লাহ বলছেন। সেই মাসে আমরা আছি, আর সেই মাসের যে 10 তারিখটি, যেটাকে 10ই মুহররম বলা হয়, আশুরা বলা হয়। আশারুন থেকে আশুরা মানে হলো 10। এই 10ম তারিখটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ। এই দিনের রোজারও অনেক মর্যাদা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে হাদিসটি আছে, আহতাসিবু আলাল্লাহ সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী ক্বাবলাহু। রাওয়াহু মুসলিম। আমি মনে করি, রাসূল বলেন, আমি মনে করি আশুরার দিনে রোজা 1 বছরের গুনাহ মাফ হওয়ার জন্য কাফারা হয়ে যায়। এই বড় ফজিলত আছে এই দিনে রোজা। কিন্তু এই রোজাটার একটা প্রেক্ষাপট আছে, রোজাটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজাটা একটা ব্যাকগ্রাউন্ড বলেছেন। এটা সহিহ মুসলিমের 1134 নম্বর হাদিসে আছে। عن ابن عباس رضي الله تعالى عنه قال حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আশুরার দিনে রোজা রাখলেন, সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, ইন্নাহু ইয়াউমুন, এই আশুরাটা হলো এমন একটি দিন, তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারারা, খ্রিস্টানেরা, ইহুদিরা এই দিনটাকে অনেক মর্যাদা দেয়, অনেক তাজিম করে। সেই দিনে আমরা রোজা রাখবো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তখন বললেন, ফাইদা কানাল আমুল মুকবিল, আগামী বছর যদি আমি থাকি, ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো, সুন্নাল ইয়াউমাত তাসিআ, তাহলে 10-এর আগের দিন, 9ম দিনটাও আমরা রোজা রাখবো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামী বছর আর থাকেন নাই, দুনিয়া থেকে তিনি ইন্তেকাল করেছেন। এটা হলো একটা মূলনীতি যে ইহুদিরা এই দিনটাতে রোজা রাখে, ইহুদিরা এই দিনটাকে আনন্দ করে, মর্যাদাশীল মনে করে, দাম দেয়, গুরুত্ব দেয়। সুতরাং সেই দিনটা তাদের বিরোধিতা, তাদের মুখালাফতের কারণে আমরা রোজা পালন করব। আমরা একদিন নয়, আমরা 2 দিন রোজা পালন করব। এর মানে হলো
মুখালাফাতুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার আগে কিংবা পরে একটি রোজা রাখার নির্দেশ দিয়ে দিলেন। আসল সূত্র হলো এখানে, রোজা তো পালন করব, সওয়াবও হবে, সওয়াবও করেছি, আমরা অনেকেই পালন করেছি, আল্লাহ তাআলা সওয়াব দিবেন, গুনাহ মাফ করে দিবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেসেজ দিতে চাইলেন, ইহুদি গোষ্ঠী যারা আছে তারা সেই দিনে ঈদ উদযাপন করে, আনন্দ করে, উৎসব করে, সেই দিনে আমরা রোজা পালন করব। বুখারী শরীফের শরহ ফাতুল বারীতে আছে, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এই দিনে মুসলমানদের জন্য রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, যাতে ইহুদিরা এই দিনে তারা যেমন ঈদ করে, উৎসব করে, সেই দিনে মুসলমানরা রোজা পালন করবে। বুখারীতে হাদিসটি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা ইয়াউমা আশুরা তাউদ্দুল ইয়াহুদ ঈদান, আশুরার দিনটাকে ইহুদিরা ঈদের দিন হিসেবে গ্রহণ করে, ইউলবিসুনা নিসাআহুম ফিহি হুলিয়াহুম ওয়া শারাতাহুম, তারা সেদিন তাদের নারীদেরকে সুন্দর সুন্দর পোশাক পরিধান করায়, অলংকার পরিধান করায়। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, ফাসুমুহু আনতুম, ওরা করবে উৎসব আর তোমরা রাখো রোজা, এতে তাদের বিরোধিতা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমানদের, ইহুদিরা মুসলমানদের বন্ধু না শত্রু? কোরআনুল কারীমের সূরা মায়েদার ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ তাআলা বলেন, হে নবী, জেনে রাখুন, অবশ্যই আপনি এই পৃথিবীতে সবচেয়ে বড় দুশমন পাবেন শিরক গোষ্ঠী। শিরক যারা করে মুশরিক, আর ইহুদি গোষ্ঠী মুসলমানদের, মুমিনদের চরম দুশমন, মারাত্মক দুশমন, একথা আল্লাহ জানিয়ে দিয়েছেন। সেজন্য ইহুদিরা আমাদের বন্ধু হতে পারে না। আল্লাহ সাফ বলেছেন, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু বানাবে না, গ্রহণ করবে না। আজকে মুসলমানদের জন্য বড়ই দুঃখজনক যে ইহুদিরা আমাদের মুসলমান নারী পুরুষের, শিশুদের রক্ত নিয়ে খেলে, রাজপথ, সে কালো পথ, পিচঢালা পথ রক্তে রঞ্জিত করছে ফিলিস্তিনে, গাজায়। সেই ইহুদিরা আবার কোন কোন মুসলমানের বন্ধু হয়েছে, ঠিক কিনা? কোন মুসলিম রাষ্ট্র তারা সম্পর্ক রাখে, বন্ধুত্ব করে, এবং বন্ধুত্ব করে করে আবার মুসলমানদেরকে হত্যা করার জন্য সহযোগিতা করে। নাউযুবিল্লাহ। এই আয়াত তাদের কানে যায় না? এই মুসলমান যারা ঈমানের দাবি করে, ইসলামী রাষ্ট্রের কথা বলে, বা মুসলিম হিসাবে পরিচয় দেয়, নবীর উম্মত হিসাবে পরিচয় দেয়, তাদের কানে কি সে আওয়াজটা যায় না? আল্লাহ যে রসুলকে জানিয়ে দিলেন, হে নবী, নিশ্চিত জেনে রাখুন, মুমিনদের সবচেয়ে মারাত্মক দুশমন হলো ইহুদিরা। এই ইহুদিরা আমাদের বন্ধু হতে পারে না, আমাদের দুশমনেরা, আল্লাহ বলেছেন। সুতরাং তাদের সাথে কোনোভাবেই মোতাবাআত হবে না, মুখালাফাত হবে, তাদের অনুসরণ হবে না, তাদের বিরোধিতা হবে। এটাই হলো আল্লাহর নির্দেশ। এবং আশুরা রোজাটা আল্লাহ রসুল এজন্যই রাখতে বলেছেন, এবং সবসময় এই নীতি তিনি দিয়েছেন যে ইহুদিদের বিরোধিতা, মুখালাফাত করতে হবে। খালিফুল ইয়াহুদ, তোমরা রোজা রাখো আর ইহুদিদের বিরোধিতা করো। তাহলে আমাদের জন্য মেসেজ হলো যে আমাদের সকল ক্ষেত্রেই ইহুদিবাদী গোষ্ঠী, জায়নবাদী গোষ্ঠী আমাদের দুশমন, তাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে, তাদেরকে পরিত্যাগ করেই চলতে হবে, ঠিক কিনা? দ্বিতীয়ত হলো এই যে রোজা আমরা রাখি, আশুরার দিনের মাহাত্ম্যটা। আশুরার দিনে রোজা, এটাকে শুকরিয়াতান রোজা বলা হয়েছে হাদিসে। এই রোজাটাকে শুকরিয়া রোজা বলা হয়েছে। যেমন যে এই রোজা রসুল যখন মদিনায় গেলেন, কাদেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা, বিশ্বনবী মদিনায় আগমন করলেন। ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা, আল্লাহর নবী দেখলেন ইহুদিরা আশুরার দিনে রোজা পালন করছে। ফাকালা, নবী বললেন, মা হাদা, এই দিনে তোমরা রোজা পালন করছো, কারণ কি?
ক্বালু, তারা বলল, হাদা ইয়াউমুন সালিহুন, এই দিনটা হলো এমন একটি ভালো দিন, নেক দিন, নাজ্জাল্লাহু ফীহি মূসা, যেদিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন। ও বনি ইসরাইল, বনি ইসরাইলদেরকে মুক্তি দিয়েছিলেন মিন আদুবিহিম, তাদের দুশমন ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। ফাসামাহু, মূসা আলাইহিস সালাম রোজা রাখলেন, সেই জন্য আমরা রোজা রাখি। বিশ্বনবী বললেন, আনা হাক্কু বিমূসা মিনকুম, তোমরা মূসা আলাইহিস সালাম রোজা রাখছি বিদায় তোমরা রোজা রাখো। আমরা তো মূসা আলাইহিস সালামের সাথে নবুয়তের দিক থেকে আমরা বেশি কাছাকাছি, বেশি হকদার, সুতরাং ফাসামাহু আমারা বিসিয়ামি, আল্লাহর নবী তখন রোজা রাখলেন এবং সাহাবাদেরকে রোজা রাখতে নির্দেশ দিয়ে দিলেন। এখানে মেসেজ কি? এখানে মেসেজ হলো এই দিনে ইহুদিরা, মদিনাবাসী রোজা রেখেছে, তার মানে হলো মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেই দিন মুক্তি দিয়েছিলেন, বনি ইসরাইলদেরকে মুক্তি দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে। ফেরাউনের কবল থেকে মূসা আলাইহিস সালামকে এবং তার সঙ্গী সাথীদেরকে মুক্তি দিয়েছিলেন। সূরা ইউনূস, সূরা ইউনূসের 90 থেকে 92 নম্বর আয়াতে। এই পৃথিবীতে ফেরাউনের চেয়ে শক্তিশালী বাদশাহ আর আসছে? সামনে আসবে? সম্ভাবনা নাই। এত বড় পাওয়ারফুল শক্তিশালী বাদশাহ যে বলেছে আনা রব্বুকুমুল আলা, ফেরাউন বলছে যে আমি তোমাদের বড় খোদা, নাউজুবিল্লাহ। তো সেই আমাদের এখন যত বড় জালেম হোক, তাও এখন পর্যন্ত খোদা দাবি করে নাই, করে কিনা আল্লাহ জানে, কিন্তু খোদা দাবি করে নাই। ফেরাউন কিন্তু খোদা দাবি করেছে। এত বড় শক্তিশালী বাদশাহ ফেরাউন, সেই ফেরাউনও মরার সময় সবসময় জুলুম করছে, মানুষের উপরে অত্যাচার করেছে, মানুষকে হত্যা করেছে। ইউযাব্বিহুনা আবনাহুম, ওই বনি ইসরাইলদের যত পুত্র সন্তান হইতো, খবর পাইলেই ফেরাউন করতে এটা শেষ করে দে, কারণ হয়তো আমার দুশ্মন হবে, এই জন্য ওরা শেষ করে দে। ফেরাউন ঘোষণা দিয়ে যন্ত্রণা, নেট তো বন্ধই, আবার এটা বাজবে। তো ফেরাউন ঘোষণা দিয়ে বলতো কি যে ওই যে ওখানে ওই জায়গায় একটা ছেলে সন্তান হয়েছে বনি ইসরাইলের, এটা শেষ করে দাও, হত্যা করে দাও। এই কোরআন শরীফে আছে। এভাবে সে চরম জুলুম নির্যাতন করেছে, কিন্তু সেই জালেমটা মরছে কিভাবে জানে? কঠিন মরা। কোরআন শরীফের সূরা 90-92 আল্লাহ বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা, আমি বনি ইসরাইলদেরকে পার করাইয়া নিলাম সমুদ্র। ফাতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু, ফেরাউন এবং তার সৈন্যবাহিনী বনি ইসরাইলদের অনুসরণ করলো, পিছে পিছে রওনা দিল। তারাও সাগর পার হবে এই আশায় রওনা দিয়েছে। হাত্তা ইদা আদরাকাহুল গরাকু, যখন তারা সাগরের মাঝামাঝি চলে এসেছে, তখন জলোচ্ছ্বাস এসে সবাইকে ডুবাইয়া দিয়েছে। নাউজুবিল্লাহ। সেই আল্লাহ এখন নাই? ডুবাই দিতে পারে না? ডুবাই দিতে পারে। তো ডুবতেছে ফেরাউন, তো ডুবতেছে ভালো, বিরাট বড় বাদশাহ, এভাবে পানিতে ডুবে যাওয়া কেমন লাগে? একটু খারাপ লাগে না? খারাপ লাগতেছে। পরে শেষ পর্যন্ত কালা ফেরাউন বলল, আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈলরা যেই আল্লাহর প্রতি ঈমান আনছে, আমি ফেরাউনও ঈমান আনলাম। ও আনা মিনাল মুসলিমিন, বাবারা আমি মুসলমান হয়ে গেছি। দেখছেন ডুবে আর কয়, তো ডুবে যে কয় পানি তো খাইতেছে, পানি খাইতে খাইতে পেট কি ছোট না বড়? বিরাট বড় হয়ে গেছে পেট। আল্লাহ তাআলা বললেন, আল আন ফেরাউন, এখন অকাদ আসাইতা কাবলু, তুমি তো যুগে যুগে সারাটা জীবন আমার অবাধ্যতা করেছো, আর এখন ডুবতেছো, এখন তো আমি ঠিক হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম তোমাদের, তোমরা যে ইমানের কথা কও মেনে নিলাম। এই মেনে নিলাম করলে আল্লাহ বললেন যে না, এখন আর তোমার এই মেনে নেওয়াটা অ্যাকসেপ্টেবল হবে না, গ্রহণযোগ্য হবে না, কারণ তুমি তো শেষ করে দিয়েছো, তুমি এই জাতিকে শেষ করে দিয়েছো, সুতরাং তুমি এখন ডুবে মরো। তো সেই ফেরাউন ডুবে মরল। আল্লাহ তাআলা আবার ফেরাউনের এই দেহটাকে দুনিয়াবাসীর জন্য একটু রেখে দিলেন, এটা একটু রেখে দিলেন। আল্লাহ বললেন,
ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, ফেরাউন তোমার বাদানটাকে, তোমার এই দেহটাকে আমি রেখে দিলাম লিতাকুনা লিমান খালফাকা আয়াতান, যাতে করে তোমার পরবর্তী জেনারেশন, নেক্সট জেনারেশন, যত যুগ যুগ শতাব্দীর পর শতাব্দী আসবে, হাজার হাজার বছর, এটা যেন তাদের জন্য একটা নিদর্শন হয় যে আমি দুশ্মনী যারা করবে, জুলুম যারা করবে, জালেম হবে, মানুষের অধিকার লঙ্ঘন করবে, তাদেরকে আমি এভাবেই শেষ করে দেই। ঠিক কিনা? এটা আল্লাহ, ফেরাউনের দেহ এখনো আছে, মিশরে আছে না? মিশরে কিন্তু এখনো সেই মমি হলে, কায়রোর মমি হলে এখনো সেটা আছে। এবং ডক্টর মরিস বুকাইলি আশ্চর্য হয়ে গিয়েছিলেন যে এইভাবে 3500 বছর পর্যন্ত একটা দেহ থাকে কিভাবে? এটা তো কিছুদিন পরে তো পচা ধরে যায়, এটা পচে না কেন? কোরআন শরীফের আয়াত সে গবেষণা করতে করতে গিয়ে যখন দেখলো, না রে, এটা তো পচবে না, কারণ বিশ্বজাহানের রব যে মালিক বলেছে আমি এটা রাখবো, এই জন্য এটা পচবে না। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেছে, দেখলো যে না, এটা মানুষের কৃতিত্ব নয়, এটা বিশ্বস্রষ্টা আল্লাহর কৃতিত্ব। সুতরাং সেই আল্লাহ, সেই শক্তি নিয়ে এখন আছেন তো? সে আল্লাহ এখনো আছেন, তিনি পারেন, সবই পারেন। সেজন্য এই আশুরের দিনে আল্লাহ তাআলা এই মুক্তি দিয়েছিলেন বনী ইসরাঈলদেরকে, আর ফেরাউনকে ডুবাইয়া মারছেন। আর সেই মুসলমানরা, মদিনার মানুষগুলো রোজা রাখতেছে। রাসূল কয়, ঠিক আছে, তাহলে আমরাও রোজা রাখবো, কারণ মুসার সাথে আমাদের রিলেশন তো আরো বেশি গভীর, সুতরাং তোমরা যেহেতু রাখো আমরাও রোজা রাখবো। কিন্তু মুসলমানরা রোজা রাখে ঠিকই, কাহিনী জানে না, আসল কাহিনী জানে না। এবং এই রোজা হযরত নূহ আলাইহিস সালামও রেখেছেন, হাদিস শরীফে আছে, মুসনাদে আহমদের হাদিস এটা। وهو اليوم الذي استوت فيه السفينة على الجودي فصامه نوح شكرا। মুসনাদে আহমদে আছে যে নূহ আলাইহিস সালাম এই দিনে রোজা রাখলেন, আশুরার দিনে রোজা রাখলেন, আর বললেন যে আমি আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ রোজা রাখছি, কারণ আল্লাহ আমার এই দিনে মহাপ্লাবনে নৌকা সব ডুবে যাচ্ছে, আর আমার নৌকাটা আল্লাহ তাআলার মেহেরবানি সব মানুষ ডুবে যাচ্ছে, আর আমার নৌকা আল্লাহ তাআলা জুদি পাহাড়ে নিয়ে উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নৌকা ভালো না খারাপ? ওয়াকিলা, কোরআন শরীফের সূরা হুদের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকিলা, বলা হলো, ইয়া আরদু বলাই মাআকি, হে জমিন তুমি তোমার যত পানি আছে, প্লাবন বন্যার পানি সব গ্রাস করো। জমিনকে আল্লাহ বলেন গ্রাস করো। ওয়া সামা আকলাই, হে আকাশ তুমি সব পানি নিয়ে নাও, কমিয়ে নাও। অগীদাল মাউ, পানি কমে গেল, হ্রাস পেয়ে গেল। অকুদিয়াল আমরু, আল্লাহর ফয়সালা হয়ে গেল। ওয়াস্তাওয়াত আলাল জুদি, গিয়ে এবং জুদি পাহাড়ে গিয়ে নৌকাটা ভিড়ল। অকিলা বু'দাল লিল কওমি যালিমিন, আল্লাহর পক্ষ থেকে বলা হলো জালেমদের, জালেমরা নিপাত যাক, জালেমরা নিপাত যাক, একথা আল্লাহ বলছেন। এবং সব জালেম নিপাত গেল, নূহ আলাইহিস সালাম এবং তার অনুসারীরা মুক্তি পেয়ে গেল। সুতরাং এই যে রোজা হযরত মুসা আলাইহিস সালাম রাখলেন, নূহ আলাইহিস সালাম রাখলেন, আমরাও রাখি, প্রেক্ষাপট আছে, এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। আল্লাহ তাআলা সেদিন মুসলমানদেরকে মুক্তি দিয়েছিলেন, সেই মুক্তি পেয়ে তারা রোজা পালন করেছেন, শুকরিয়া স্বরূপ রোজা আদায় করেছেন। সেই শুকরিয়া স্বরূপ আমরা রোজা পালন করি। আমরাও মুক্তি চাই। আমরা কি চাই? আমরা মুক্তি চাই। আল্লাহ মুক্তি দান করুক বলে আমিন। এরপরে দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে শহীদ হলেন কারবালায়, এটাও তো আশুরায় নাকি? সেটাও আশুরাতে তিনি শহীদ হলেন, কারবালার প্রান্তরে শহীদ হলেন। সিদ্ধান্ত নিয়ে মদিনা থেকে রওনা দিয়ে মক্কা হয়ে তিনি কারবালায় সেই চলে গেলেন, কুফায়। সে কারবালায় চলে গেলেন। কেউ কেউ না করছিলেন তাকে, সাহাবাদের মধ্যেও, যে আপনি এই রিস্ক নিয়ে যাইয়েন না। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার, সুবহানাল্লাহ। কেমন লোক যারা দুনিয়া থেকে জান্নাতের ঘোষণা পেয়েছেন, এবং রাসূল বলেছেন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতে যারা যেতে চাও তোমরা, তো আমরা তো সবাই জান্নাতে যেতে চাই। ইমাম হুসাইনের উত্তরসূরি, আয় হোসেন, আয় হোসেন বলি না? কি সুন্দর আয় হোসেন, আয় হোসেন বলে। আর ইমাম হোসেন হাসে, আর এটি কয় কি, আমি সিদ্ধান্ত নিলাম জীবন দেওয়ার জন্য,
আর এরা হাই হোসেন হাই হোসেন হাই হোসেন হাই হোসেন করার তো কিছু নেই এখানে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছেন, তিনি তো ইসলামের বিজয় এনেছেন। এটা তো ইসলামের বিজয়ের দিন, ইসলামের সফলতার দিন, ইসলাম প্রতিষ্ঠা করার দিন। সেই শপথে না নিবে তারা আর হাই হোসেন কয়ে কি কান্দে কাটে, এরকম আমাদের দেশে বোধ নাই নাকি? আমাদের দেশেও আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিয়ে মদিনা থেকে মক্কা হয়ে চলে গেলেন সেখানে। এটা নিলেন কেন? এখানে মুমিন যারা ইমাম হুসাইনের উত্তরসূরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, কত প্রিয় ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘোড়া হতেন, ইমাম হাসান ইমাম হুসাইন সেই পিঠে আরোহণ করতেন, রাসূল চুমু খেতেন ইমাম হুসাইনের। সেই ইমাম হুসাইন সিদ্ধান্ত নিয়ে জীবন দেওয়ার জন্য চলে গেলেন। কারণটা, এটার একটা মৌলিক কারণ আছে, অনেকগুলো কারণ আছে। মৌলিক একটা কারণ হলো যে অসৎ নেতৃত্ব গ্রহণ করা যায় না, জীবন দিয়ে হলেও অসৎ নেতৃত্ব গ্রহণ করা যায় না। এটা ইমাম হুসাইন দেখালেন। কারণ ইমাম হুসাইন দেখলেন ইয়াজিদ যে রাষ্ট্রপ্রধান হয়েছে, দুটো প্রবলেম। একটা প্রবলেম হলো খেলাফত আলা মিনহাজিন নবুয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে খোলাফায়ে রাশিদিন যেভাবে খলিফা হলেন, এই প্রক্রিয়াটা, এই মিনহাজটা, এই পদ্ধতিটা লঙ্ঘন হয়ে গেছে, এটা ঠিক মতো হয়নি, এটা তিনি দেখলেন। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হলো ইয়াজিদ না হয় উল্টাপাল্টা ভিন্ন তরিকায় ক্ষমতা আসছে, ঠিক আছে, কিন্তু লুকটাও তো ভালো না, তার মধ্যে অসৎ গুণাবলী আছে অনেক। ইয়াজিদের জীবনীতে আপনারা পাবেন তার অনেকগুলো অসৎ গুণাবলী আছে, মারাত্মক অসৎ গুণাবলী আছে। তো এই অসৎ গুণাবলী আবার ভিন্ন সুরতে ক্ষমতা আসে না, দুনিয়াতে ভিন্নভাবে ক্ষমতায় চলে আসছে। তাই ভিন্ন সুরতে ক্ষমতায় আসলো, এটাও ইমাম হুসাইন রহমতুল্লাহ মানতে পারেন না। আবার সে যাই আসছে, আয়েশা যদি ভালোটা করতো তাও তো ছিল, তা আয়েশাও তো ভালো নাই, কারণ হলো চরিত্র খারাপ, নষ্ট। সেই জন্য ইমাম হুসাইন এটা মেনে নিতে পারেননি। কারণ ইমাম হুসাইন যদি রায়টা দিয়ে দেন, তার মতটা দিয়ে দেন, তাহলে এটা একটা দলিল হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত ইসলামের উপর একটা কালিমা লেপন হবে। জীবন যায় যাক, জীবন কি আমরা ইচ্ছা করলে জীবন রাখতে পারবো? মনে করেন আপনার আমার জীবন, এটা সব সময় তো আর মানুষ থাকবে না, একটা সময় যেতে হবে। এই বাংলাদেশ হয়েছে 1971 সালে, কত সালে? 71 সালে বাংলাদেশ হয়েছে। কত বড় বড় রাষ্ট্রপ্রধানরা গেছে না, রয়েছে এখনো? এই অল্প কয়েকদিনের কথা বললাম। আর হাজার হাজার বছর আগে যদি ইতিহাস টানতেন তাহলে তো সেখানে দেখবেন থাকে না, কেউ চলে যায়, চলে যেতেই হবে। এটাই হলো স্বাভাবিক প্রক্রিয়া। তো এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যেতে তো হবেই আমাকে, কিন্তু আমি এরকম একটা অসৎ সুন্নাত, অসৎ একটা রীতি চালু করে যেতে পারি না, যার কারণে সিদ্ধান্ত নিয়ে তিনি এটা করলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নিসার আয়াত নাম্বার হলো 58, সূরা নিসার 58 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা তোমাদের আমানতগুলো যথাযথ স্থানে রাখো। এটা আল্লাহর নির্দেশ। কি আমানত? আল্লাহ তাআলা এই আয়াতে যে আমানত বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন এই আমানত হলো তোমার মতামত। সুবহানাল্লাহ বলেন। এই আমানতের মানে হলো তোমার মতামতটা তুমি যথাযথ স্থানে, যে মতামতটা পাওয়ার অধিকারী হকদার তাকেই রাখো। তুমি যদি হকদার ছাড়া অন্য জায়গায় তোমার এই মতামতটার মূল্য কি 10,000 না 20,000 টাকা? কোটি কোটি। কারণ এটা ঈমান জড়িত, সেই মতটার বিরাট গুরুত্ব আছে। এখন আপনি ইমাম হুসাইনের উত্তরসূরি, ইমাম হুসাইনের সাথে জান্নাতেও যেতে চান, তাহাজ্জুদের নামাজ কোনোটাই মিস নাই, মাশাআল্লাহ, নফল রোজাও সব ঠিক আছে, কিন্তু ইমাম হুসাইন সে অসৎ নেতৃত্ব মেনে নিতে পারলেন না। আর আপনি আমি বিরাট দাড়ি লইয়া অসৎ নেতৃত্ব মেনে নেই, আছে না নাই? তাহলে মিলে না, ইমাম হুসাইনের সাথে মিলে না। যদি ইমাম হুসাইন শুধু একটু মেনে নিতেন তাহলে তো তারও মরা লাগে না, আর তার ফ্যামিলির সবগুলি লোক
72 জন লোক মরে গেল ডিসিশন নিয়ে সুন্দর করে। সেখানে তার কাছে তো অফার আসছিল যে তুমি মেনে নাও বায়াত নিয়ে নাও, ইয়াজিদকে মেনে নিলেই তো হলো, আর কিছু হয় না, সমস্যা নেই। ইমাম হোসেন বলেন না, এটা আমি মেনে নিতে পারি না, কারণ আমার মতটা, আমার রায়টা তো একটা হকদারের কাছে যাবে, সে তো আমার রায় পাওয়ার যোগ্য নয়, আমি কিভাবে তাকে মেনে নেই। সূরা আহজাবের 72 নম্বর আয়াতে আল্লাহ এরকম একটা কথা বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, নিশ্চয়ই আমি আল্লাহ এই আমানতটাকে রাখলাম আকাশের উপরে, রাখলাম জমিনের উপরে, রাখলাম পাহাড়ের উপরে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, এই পাহাড়, এই আকাশ, এই জমিন এই আমানতটা গ্রহণ করতে, বহন করতে রাজি হলো না, অস্বীকার করলো। ওয়া হামালাহাল ইনসান, মানুষ সেটা বহন করে নিল। পাহাড় রাজি হয় না, আকাশ রাজি হয় না, জমিন রাজি হয় না, কিন্তু মানুষ রাজি হয়ে গেল। আল্লাহ তো ইন্নাহু কানা যালুমান জাহুলা, আরে মানুষগুলি বড় জালেম রে, মানুষগুলি বড় জাহেল রে। কি হলো কোন? আল্লাহ বললেন বহন করে নিল, আবার আরে মানুষ বুঝা নিল না, আল্লাহ তো দিছে। কিন্তু এটা যে একটা বিরাট বোঝা, এই আমানত, বিরাট আমানত, পাহাড় লইতে চায় না, জমিন লইতে চায় না, মানুষ লয়ে ফেললো। এই আমানত কি? এই আমানতের অনেক ব্যাখ্যা আছে। মুফাসসিরিন কেরাম বলেছেন এখানেও আমানত বলতে এই পৃথিবী পরিচালনার দায়িত্বটা আমানত। এই পৃথিবী পরিচালনার দায়িত্ব আপনার আমার মত নিয়েই তো মানুষ পৃথিবী চালাবে। তো সেই মতটা আপনি যদি 500 টাকা, 100 টাকা বা 1 প্যাকেট সিগারেট আছে না, সিগারেট দিলেও মাশাআল্লাহ খুশি হইয়া, হ্যাঁ ঠিক আছে আপনি সিগারেট দিয়ে, আবার সবার থেকেই খায়, ঠিক আছে আপনি আসছেন আপনার থেকেও খাইলো, পরে এখন তো পরে কি করলেন, সবারই খুশি করছে, গিয়া সবারই সিল মেরে দিয়েছে, তো কি রে সবার থেকে খাইছি, তো সবার থেকে খাইছে, সবারই সিল মেরে দিয়ে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি, বিরাট বড় জিম্মাদারি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তিনি এই সিদ্ধান্তটা নিতে পারেন। তিনি চিন্তা করলেন না, খিলাফতের মিনহাজে নবুয়্যত যেভাবে চলে আসছে, খোলাফায়ে রাশিদিন যেভাবে চলে আসছে, এই তরিকার বাহিরে যারা যাবে আমি সেটা গ্রহণ করতে পারি না, এতে আমার জীবন যায় যাক। এই জীবনের মালিক তো আল্লাহ। কি বলেন? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন সূরা তাওবা, না সূরা তাওবা 11 নম্বর, 111, সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আমি আল্লাহ কিনে নিয়েছি মুমিনদের থেকে, তাদের জান এবং মাল আমি কিনে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ, তাদেরকে বিনিময়ে দেব জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে টেনশনের কারণ আছে নি? আমরা দুনিয়ায় আসলাম, মাঝে মাঝে আমি খেয়াল করি, দুনিয়ায় আসলাম যদি ব্যস্তটাই না পাই, নিজে নিজে চিন্তা করি আর কি, আসলাম দুনিয়া থেকে তো চলে যেতে হবে, এমনি যাই সেমনে যাই, কেউ মাইরা ফেলুক অথবা এমনি মরি, অসুখ হইয়া মরি, যাওয়া তো লাগবে না, না সন্দেহ? সবারই নিশ্চিত, তাই না? কারণ ডাইনে বামে সবাই তো যাচ্ছে, আশেপাশে যাচ্ছে, বাবা মারা গেছে, দাদারা গেছে, অমুক গেছে, তো আমারও যেতে হবে, স্বাভাবিক প্রক্রিয়া, যেভাবেই যাই তো যাইলাম। কিন্তু যদি জান্নাতটাই না পাই, জান্নাতটাই যদি না পাওয়া যায়, তাহলে এই জীবনের কি সার্থকতা হলো? কি সার্থকতা হলো? অথচ আল্লাহ এখানে বলেছেন যে তোমাদের জান এবং মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ, যেন তোমাদেরকে আমি বিনিময়ে দেব জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমার এই জানটা, আমার এই মালটা যদি আল্লাহর জন্য দেওয়া যায়, তাহলে আল্লাহ যে কমিটমেন্ট করলেন তোমাকে আমি জান্নাতটা দেব, তাহলে এটাই তো সফলতা, এটাই তো বিরাট সফলতা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এইভাবে, যার যে চিন্তা, এক একজনের চিন্তা এক এক রকম, চিন্তা মিলবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চিন্তাটা ছিল এমন যে ঠিক আছে, আমার যে জীবন আছে, মাল আছে, সেটা তো আমার যাবেই, কিন্তু সেই যে জীবনটা যদি আল্লাহর রাস্তায় যায়, আল্লাহর জন্যই যায়, তাহলে জান্নাতটা নিশ্চিত হলো। এই চিন্তাটা ছিল তার। এই চিন্তা মুমিনেরা করবে, ইমাম হুসাইনের উত্তরসূরিরা এই চিন্তাই করবে, ঠিক কিনা? এইটা হবে পজিটিভ চিন্তা। এই পজিটিভ চিন্তা যদি সে করতে পারে, তাহলে সে আল্লাহর ওয়াদাকৃত জান্নাত পাবে। এখন প্রশ্ন হলো যে জান এবং মালের মালিক তো আল্লাহ, জানের মালিকও আল্লাহ, মালের মালিকও আল্লাহ, কিন্তু মালিক যেহেতু আল্লাহ, আল্লাহ এখানে কিনে নিলেন,
এইটা একটা প্রশ্ন তৈরি হয় না? দেখবেন যে এটা কি আল্লাহই মালিক, আবার আল্লাহ কিনে কেন? মালিকই তো আল্লাহ। যেটা তাফসিরে লিখেছে, আল্লাহ যে কিনছে বলো, আল্লাহ কিনে নিয়েছেন, তোমার সাথে আল্লাহর একটা ইমানের আর্গুমেন্ট হয়েছে, ইমানের একটা চুক্তি। ইমানটা কিন্তু একটা চুক্তির নাম, ইমানটা একটা চুক্তির নাম, একটা কমিটমেন্ট। তোমাকে আল্লাহ তাআলা তোমার এই দুনিয়ায় চলার জন্য তোমার জানটা এবং মালটা ব্যয় করার জন্য তোমাকে একটা এখতিয়ার দিয়েছে। বান্দা হলো মুরিদে আফআল, অর্থাৎ ইচ্ছার শক্তিটা বান্দাকে আল্লাহ দিয়েছেন। সে বান্দা যদি ইচ্ছা করে নামাজ পড়তেও পারে, ইচ্ছা করলে নামাজ নাও পড়তে পারে, রোজা রাখতেও পারে, নাও রাখতে পারে, চুরি করতেও পারে, নাও করতে পারে, জেনা করতেও পারে, নাও করতে। এই সুযোগটা বান্দার আছে, বান্দার এই সুযোগটা দিয়ে, এটাকে বলে এরাদা, কওয়াতুল এরাদা, চয়েস করার শক্তি। এই চয়েস করার শক্তিটা বান্দাকে দিয়েছে। এবার আল্লাহ এই শক্তিটাকে কিনে নিয়ে বলে, বান্দা তোমাকে তো আমি চয়েস করার শক্তি দিয়েছি, আর জানমাল তো আমারই দেওয়া, কিন্তু আমি এখন চাই তুমি এই ইচ্ছা করার শক্তিটা পেয়ে আমার দেওয়া জান এবং মাল তুমি কি আমার পথে খরচ করো নাকি তোমার মন মতো খরচ করো? এইটা আমি একটু দেখতে চাই। যদি দেখি যে হ্যাঁ, সে আসলে জানমাল আমারই, তাকে আমি ইচ্ছা শক্তিটা দিয়েছি, কিন্তু সে ইচ্ছার অপব্যবহার করে না, সে আমারই পথে খরচ করে, তখনই তো আমি তোমাকে জান্নাত দিয়ে দেই। এটা হলো কেনা বেচার প্রসঙ্গটা। সম্মানিত হাজিরিন, আসুন আমরা এই অস্থির অবস্থায় আমরা আমাদের দেশটার জন্য দোয়া করি। দেশটা একটা অস্বস্তিকর অবস্থায় আছে, আল্লাহ যেন দেশটাকে একটা স্বস্তি দিয়ে দেয়, বলেন আমিন। স্বস্তি দিয়ে দেয়, সবাইকে তার অধিকার পেয়ে গেলে হলো। কোরআন শরীফে আছে, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ বলছেন, দুনিয়ায় তোমার অংশটাকে তুমি ভুলে যেও না। অর্থাৎ দুনিয়ায় সবারই একটা অংশ আছে, সবারই একটা অধিকার আছে। আপনার একটা অধিকার আছে, আমার একটা অধিকার আছে। তা আপনারটা আপনি পেয়ে গেলে হয়ে গেল, আমারটা আমি পেয়ে গেলে হয়ে গেল, তাহলে তার ঝামেলা নেই, তাহলে আর ঝামেলা তৈরি হয় না। এই জন্য আল্লাহ যেন সবাইকে সঠিক বুঝ দান করে, বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।